নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে নতুন ভিডিওতে আপনাদের নতুন করে সবাইকে স্বাগত। বন্ধুরা চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমি এখন NH-12-তে আছি, আর NH-12 হাই রোডে আছি। আর এখন বেলা 11টা বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি। আজ আকাশটা একটু মেঘলা মেঘলা আছে বন্ধুরা, একটু একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এই দেখুন গাড়ি দাঁড় করিয়েছি। এই দেখেন বন্ধুরা, NH-12 যে ওভারহেডিং বোর্ডটা, মালদা যাওয়ার রাস্তা এবং বহরমপুর যাওয়ার রাস্তা একটাই, মানে এটা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর এদিকটা আসছে কৃষ্ণনগর থেকে, মানে কলকাতা থেকে আসছে রাস্তাটা বন্ধুরা। দেখেন খুললাম রাস্তা কত সুন্দর, এক ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এই দেখেন বন্ধুরা আবহাওয়াটা কত সুন্দর, আকাশ মেঘলা করে আছে, এক ফোঁটা বৃষ্টি পড়ছে। আর জল জমেছে বেশ, বিগত কয়েকদিন ধরে মাঠে জল জমেছে, কারণ বর্ষা হচ্ছে এখন, অনবরত বর্ষা, যেহেতু বর্ষাকাল। এই দেখেন সুন্দর বন্ধুরা দেখেন সুন্দর আবহাওয়ায়। আর আবহাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়ে দিলাম, একটু বেশ ভালো লাগছিল, আবহাওয়াটা ঘুম পাচ্ছিল। আর সেরকম বন্ধুরা দেখেন সুন্দর আবহাওয়ায়। আর আবহাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়ে দিলাম, একটু বেশ ভালো লাগছিল, আবহাওয়াটা ঘুম পাচ্ছিল। আর সেরকম সুন্দর সবুজ আবহাওয়াতে সুন্দর বৃষ্টি, ফটফট বৃষ্টি। আর এদিকে আবহাওয়া এত রোদ নেই, গরম নেই, তার জন্য একটু দাঁড় করিয়ে একটু টায়ারগুলো দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখেন টায়ারগুলো দেখে নিলাম যাতে ভালোভাবে যায়। এবারে ছোট গাড়ি হলে কি হবে বন্ধুরা, টায়ারটাকে দেখতে হবে, কারণ একটা টায়ার বাস্ট হলে বা কিছু হলে সর্বনাশ। চলেন বন্ধুরা রাস্তায় ঘুম পাচ্ছিল, তাই কাঁচা বাজারে চলে এসে বিস্কুট খাচ্ছি, তারপরে চা। আর এইখানটাই দোকানটা আমরা এসে দাঁড়াই প্রত্যেক সপ্তাহে, রবিবার বলেন বা সোমবার বলেন, যেদিন এই মার্কেটে আসি এখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা থাকি। কাঁচা বাজারের রাস্তার উপরে এটা চায়ের দোকান, আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। বিস্কুটটা খাই, বিস্কুটগুলো খেতে বেশ ভালো, 5 টাকা করে দাম, খেতে বেশ ভালো। দেখেন বন্ধুরা এই দোকানটা কাঁচা বাজারে, একদম মেন রোড NH-12, আর তার ঠিক পাশেই হচ্ছে দেখেন দোকান, একদম পাশেই দোকান। দোকানটা চা বেশ ভালোই করে। আপনারা যদি কেউ কাঁচা বাজারে এই দোকানে চা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তো প্রত্যেক রবিবার অথবা সোমবার আসি, যখনই এখানে প্রায় দাঁড়াবোই, মানে এখানে না দাঁড়ালে আমাদের চলবে না। কারণ এই দোকানে আমাদের এই কাঁচা বাজারে ব্যবসাও হয়, আর এই দোকানে টাইম পাসটা হয়, সঙ্গে চা বিস্কুট। বন্ধুরা চা 5 টাকার চা খেতে খুব ভালো বন্ধুরা। কাঁচা বাজারে চাটা কিন্তু অবশ্যই খেতে ভালো। বিকাল হয়ে গেছে, চা তো খেতেই হবে। ভালো লাগে বন্ধুরা চাটা। রাস্তায় চলতে গেলে অনেক কিছু দেখা যায়। এই এখন অনেকটা জলের মধ্যে কতগুলো শ্রমিক ওয়েল্ডিং করছে, দেখেন জলের ভেতরে ওয়েল্ডিং করছে রাস্তার কাজের জন্য। এই দেখেন এই পাইপগুলো বন্ধুরা, এই বড় বড় পাইপগুলো ওয়েল্ডিং হবে। আর এটা হচ্ছে এটা আমি এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা একেবারে বেথুয়া ঢোকার আগে চুকপুর বাজারে। আর এই দেখেন চুকপুর বাজার, এখন বৃষ্টি আবহাওয়া হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল বন্ধুরা।
দেখেন ওয়েল্ডিং করছে, কতটা কষ্ট করছে। আমি আগেই বলেছি প্রতিটা শ্রমিক ভাইদের জন্য আমাদের কুর্নিশ, তারা না থাকলে ভদ্র সমাজ থাকতো না বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, এই বড় জেনারেটরের মাধ্যমে ওয়েল্ডিং এর কাজ হচ্ছে। বন্ধুরা রাত্রি 9টা বাজে, কাজ প্রায় শেষের দিকে। ধুবুলিয়ার দিকে যাচ্ছি, মানে আমি বেথুয়া থেকে বিল্লগ্রাম হয়ে যে ধর্মদা মুড়াগাছা দিয়ে যে রাস্তাটা বনগ্রাম হয়ে ধুবুলিয়া টিভি গেটে ওঠে, সেই রাস্তায় এখন যাচ্ছি। তা যাওয়ার সময় কামারহাটি রেল গেটে একটা প্রতিমা শিল্পী একজন আছে খুব নামি, মানে কৃষ্ণনগর ঘূর্ণির পরে এই মুড়াগাছা অঞ্চলে প্রতিমার অনেক নাম আছে। তা আমি সেই এমনই একটা প্রতিমা শিল্পীর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তা চলুন, এখানে ঢোকার আগে দেখলাম এরা নিয়ে কাজ করছে, তা চলুন কিছু দেখার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, রাত্রি 9টা বাজে, তবুও কাজ চলছে, খড় দিয়ে বাঁধার কাজ চলছে। এর আগের প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম কৃষ্ণনগর ঘূর্ণির কাজটা, কারণ আর মাত্র 45 দিন বাকি দুর্গাপুজো, তার মাঝে গণেশ পুজো। এই দুটো পুজো নিয়ে শিল্পীদের খুব টান পড়াবড়ি চলছে। দেখুন বন্ধুরা, বিশ্বকর্মা, আর কদিন বাকি বিশ্বকর্মার? 25 দিন বাকি। 25 দিন, মানে দুর্গা পুজো, গণেশ পুজো আর বিশ্বকর্মা, 3টে পুজো পরপর হয়ে আছে। সেই জায়গাটা একটু বলে দেন। মুড়াগাছা স্টেশন, কামারহাটি রেল গেট। শিল্পীর নামটা? শিল্পীর নাম তাপস মন্ডল। চলেন বন্ধুরা, শিল্পী যে তাপস মন্ডল এবং কামারহাটিতে কি কাজ হচ্ছে প্রতিভা শিল্পী, এখন ডাইরেক্ট আমরা লাইভের মতো দেখাবো। চলেন বন্ধুরা, একটু ভেতরটা দেখে আসি। এই দেখুন বন্ধুরা, একটা দুর্গাপুর একটা কাজ হচ্ছে। হাতের কাজ হচ্ছে, কি সুন্দরভাবে কাজ করছে দেবী দুর্গার। আর মাত্র 45 দিন বাকি, কাজ এখন চরমে, মানে 3টে কাজ চলছে বন্ধুরা। তোমার নাম কি দাদা? আমার নাম বিকাশ তিওয়ারি। কতদিন ধরে করছে এটা? এই কাজ 5-6 বছর ধরে করছে এখানেই। এটা মানে ফাইনাল স্টেজ চলছে রঙের আগে নাকি? এই দেখেন বন্ধুরা, সারি সারি করে দুর্গা প্রতিমা দাঁড়িয়ে আছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন বাড়াবাড়ি যেভাবে তাদের অর্ডার দিয়েছে সেইভাবেই শিল্পীরা বানিয়ে দিয়েছে। এগুলো সবাই যে হাতে ধাগা দেওয়া আছে, সমস্ত অর্ডার হয়ে গেছে বন্ধুরা। যে যেভাবে অর্ডার দিয়েছে, যার যেমন বাজেট বন্ধুরা, ঠিক সেরকম ভাবে প্রতিমা তৈরি হয়েছে। তবে এগুলো রং হয়ে গেলে আমাদের নজর থাকবে, এগুলো রং হয়ে গেলে পরিপূর্ণ রূপের আগে আপনার অবশ্যই দেখাবো বন্ধুরা আরেকবার। আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার এই দেখুন কাজটা, দাদা কি সুন্দরভাবে কাজ করছে। রাত্রি 9টার সময় কাজ করছে, মানে বুঝতে হবে পরপর 3টে প্রতিমার কাজ চলছে। এখানে গণেশ পুজোর, দেবী দুর্গার, যেটা আমাদের শারদীয় সব থেকে বড়, আর তার আগে আছে আমাদের বিশ্বকর্মা। প্রতিটি ঘরে ঘরে যারা যন্ত্রচালিত জিনিস ব্যবহার করে, তারাই কিন্তু বিশ্বকর্মাকে আরাধনা করে। এরকম বন্ধুরা, হাতের কাজ আমাদের কৃষ্ণনগরের শিল্পীদের থেকে কোনো অংশে কম নেই বন্ধুরা। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং এই কামারহাটি রেলগেটের কাছে যারা যারা এখনো পর্যন্ত প্রতিমা নিয়েছেন বা নেবেন ভেবেছেন, তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। আর যারা যারা নিয়েছেন বন্ধুরা, তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানান যে হ্যাঁ আমরা এখানে গেছিলাম, এবং এই জায়গাটাকে আরো ভালোভাবে তোলার চেষ্টা করছি বন্ধুরা আপনার। এই দেখুন বন্ধুরা, আরেক দাদা করছে, এখানে মাটির প্রলেপ লাগছে, মানে খড়ের কাজ একদিকে চলছে, একদিকে মাটির প্রলেপে চলছে। এখন বিশ্বকর্মার জন্য তদারকি, দেবী দুর্গার আগেও বিশ্বকর্মার জন্য এরা রেডি হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আমরা দেবী দুর্গার জন্য 45 দিন অপেক্ষা করছি, কিন্তু এদিকে পশ্চিমবাংলায় যে আরজিকর কাণ্ডে যে নারীর সম্মান নিয়ে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এবং এই বিশৃঙ্খলায় মানুষ যেমন পারছে সে তার প্রতিবাদ জানাচ্ছে। আমাদের জানা নেই ইউটিউব চ্যানেলে এই প্রতিবাদ দেওয়াটা উচিত নাকি, তবু আমার ব্যক্তিগত মতামতের জন্য এটা আমি দিচ্ছি। আমরা
পুরুষরা যদি নারীদের সম্মান না করি বা নারীদের কর্মকে সম্মান না করি, তাহলে পুরুষ হিসাবে আমরা ব্যর্থ। আর আমাদের কোনো রাইস নেই দেবী দুর্গা বা অন্যান্য দেবীর পুজোর মধ্যে আমাদের নিজেকে সাজিয়ে তোলা। কাজেই আমাদের সবার প্রথমে আমরা মাটির দুর্গা, যাকে আমরা প্রত্যেক বছর পূজা করি, তার থেকে ঘরের যে দেবী আছে বা নারী আছে তাদের সম্মান করা দরকার। তা বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করার আগে প্রত্যেকবার আমরা যেটা বলি সেটা হচ্ছে, একটা মানুষ বছরে অন্তত যেন একবার গাছ লাগায়। গাছ আমাদের প্রাণ। প্রতিটা মানুষের কাজের মতো আমরা যেন গাছ লাগানোর চেষ্টা করি। দেখেন বন্ধুরা, গণেশ মানে বোম্বেতে যে গণপতি পুজো হয়, আমাদের কৃষ্ণনগর বলুন, নদিয়া বলুন, যেখানেই থাকুন সেখানে কিন্তু সেখানকার মানুষও কিন্তু আনন্দ করতে জানে। আর এই আনন্দ করতে জানে বলেই আমরাও গণেশ পুজোতে মেতে উঠবো আর কয়েকটা দিন পরে। দেখুন, তার জন্য শিল্পীরাও মেতে উঠেছে আমাদের আনন্দকে আরও আনন্দময় করে তোলার জন্য। তারা শুধু পরিশ্রম করে, অর্থের জন্য তো সবাই করে, কিন্তু তারা পরিশ্রম করে আমাদের আনন্দ দেওয়ার জন্য। আর এই আনন্দটা আমরা তখনই পাবো তাদের হাতের কাজটা আমাদের কাছে নিখুঁত থেকে নিখুঁত হয়ে ওঠে। এই দেখেন কামারহাটির সেই শিল্পীর কাজ। বন্ধুরা, আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কমেন্টে জানাবেন এই প্রতিবাদে আমরা আর কি ধরনের করতে পারি। এই প্রতিবাদটা দরকার, শুধু মোমবাতি বা টর্চ লাইট নিয়ে জ্বালালেই হবে না, মানুষের ভেতর থেকে হওয়া দরকার। চলেন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।